হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাস কিচেন। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো চিলি চিকেন। চিলি চিকেন খুবই সুস্বাদু একটি খাবার। এই রেসিপিটি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। চিলি চিকেন নানপুরি কিংবা ফ্রায়েড রাইসের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চিলি চিকেন বানানোর জন্য আমি চিকেনগুলোকে ছোট পিস করে কেটে নিয়েছি। এবার চিকেনগুলো ম্যারিনেট করতে হবে। প্রথমে 2 চামচ টক দই দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো আর দিয়েছি পরিমাণ মতো হলুদ। এবার আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আমি এখানে 1 কেজি চিকেন ব্যবহার করেছি, তাই 2টো ডিম নিয়েছি। 2টো ডিম ফাটিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চিলতে লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এর মাখানোর পর 30 মিনিট ঢেকে রাখতে হবে। এর থেকে বেশি সময়ও তোমরা রাখতে পারো। মাংসটা ম্যারিনেট করে রাখলে মাংসগুলি খুব সুন্দর সফট হয়, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আধ ঘন্টা পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডার। ম্যারিনেট করে রাখা মাংসটা এগুলি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চিলি চিকেন বানানোর জন্য একটা মশলাও বানিয়ে নিয়েছি। গোটা গরম মশলা, জয়িত্রী আর 1 পিস জায়ফল গরম কড়াইতে নাড়াচাড়া করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এরপর দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজগুলিকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। এবার আমরা চিকেনগুলোকে গরম তেলে ভেজে নেব। ভাজাটা কিন্তু খুব কড়া হলে হবে না। এইভাবে আমি একে একে সব চিকেনগুলো ভেজে নিয়েছি। দেখো চিকেনগুলো এরকম হালকা লাল লালি ভাব হবে, ঠিক তখনই নামিয়ে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব ছোট করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর চির করা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিতে হবে। 10 সেকেন্ড নাড়াচাড়া করার পর তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা ও 1 চামচ রসুন বাটা। আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি সব সসগুলো রেডি করে নেব। একটা বাটির মধ্যে পরিমাণ মতো টমেটো সস, চিলি সস, সোয়া সস আর একটু জল দিয়ে ফাটিয়ে কড়াইতে দিয়ে দেব। দেখো সুন্দর একটা কালার চলে এসছে। 1 চামচ চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। এবার একটা বাটিতে অ্যারোরুট গুঁড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এবার একটু ফুটে উঠলেই দিয়ে দেব বানিয়ে রাখা মশলা 1 চামচ। এই মশলাটা দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। দেখো দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়েছে। রেসিপিটি তোমরা বাড়িতে বানিয়ে ফেলো। আর হ্যাঁ, আমাকে জানাতে ভুলো না কেমন হয়েছে। আজকের মতো বিদায় জানালাম। বাই।